আচ্ছা, আজকে আমরা ওজাইব শুরু করছি। ওজাইবে দেখো আমরা যেটা নোটে লিখেছি সেটা কিছুটা বলছি, তারপর আমরা অঙ্কের মাধ্যমে এটাকে প্রতিস্থাপন করব। প্রথম হচ্ছে ওজাইব পরিসংখ্যা বিভাজন। আমরা তো ছকগুলো এতদিন পর্যন্ত পড়েছি আমরা, ঠিক আছে, বা দেখেওছি। পরিসংখ্যা বিভাজনের ছক থেকে পাওয়া ঊর্ধ্ব সীমাকে, এখানে দেখো যে অঙ্কটা নেবো তাহলেই বুঝতে পারবে, আপার লিমিটকে আমরা এক্স অক্ষে নেব। যেটা এক্স অক্ষে নিয়ে এবং কিউমুলেটিভ অর্থাৎ ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যাকে ওয়াই অক্ষে নিয়ে যে সূচক পাবো সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আবার ঠিক একইভাবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাকে ওয়াই অক্ষে রেখে ক্রমযৌগিক পরিসংখ্যা যে ছক পাওয়া যায় তাকে হচ্ছে ওজাইব। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ওজাইব, ওজাইব অফ লেস দ্যান টাইপ। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বৃহত্তর সূচক ওজাইব বা ওজাইব অফ মোর দ্যান টাইপ। ঠিক আছে, একটা উদাহরণ দিলেই অঙ্কটা আরও পরিষ্কার হবে। উদাহরণ এক, আমরা বেশ কিছু পাতার দৈর্ঘ্য নিয়েছি, পাতার সংখ্যা নিয়েছি। আমরা পাতার দৈর্ঘ্য দেখছি 120 থেকে 130 মিলিমিটার আছে চারটে, 130 থেকে 140-এর ছটা, এরকম করে পরপর পরপর দেওয়া আছে। তাহলে এখানে লোয়ার লিমিটটা কোনটা? 120, আর আপার লিমিটটা হচ্ছে 130। ঠিক একইভাবে লোয়ার লিমিট আপার লিমিট পরপর আছে, 140টা আপার লিমিট, 130টা লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ওজাইবে আঁকবো, অর্থাৎ ক্ষুদ্রতর সূচক ওজাইব এবং বৃহত্তর সূচক ওজাইব। তাহলে ক্ষুদ্রতর সূচক ওজাইবে আঁকতে গেলে দেখবে নোটে আছে প্রথমেই যেটা আমরা করেছিলাম, ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে পাতার দৈর্ঘ্য, তাহলে কার কম? তাহলে দেখো ওখানে 120 থেকে 130 ছিল, তাহলে 120-র বেশিগুলো হবে এবং 130-এর কম হবে। তাহলে 130-এর যেটা কম সেগুলো হচ্ছে ক্ষুদ্রতর সূচক ওজাইবে, আর 120 যেগুলো বেশি সেটা হচ্ছে বৃহত্তর সূচক ওজাইবে। তাহলে পাতার দৈর্ঘ্য 130-এর কম, মানে আপার লিমিটের কমের বলে 130-এর কম চারটে, প্রথমেই চারটে আছে। 140-এর কম, দেখো 140-এর যেটা কম সেটা তো 130-এরও কম, মানে 4 আর 6 যোগ 10 হলো। 150-এর কম, 150-এর কম মানে হচ্ছে 140-এরও কম, 130-এরও কম, তাহলে 4 আর 6 10, আর 10 20 হলো। 160-এর কম ঠিক একইভাবে পরপর করে যোগ হবে, 4 আর 6 10, 10 20 আর 14 মানে 34। 170-এর কম, তাহলে 34 পর্যন্ত পেয়েছি, আর 6 40। 180-র কম, 40 পর্যন্ত পেয়েছি, আর 6 46। আর 190-এর কম মানে আরও চারটে যোগ হলো 50, 150। তাহলে এই একটা লেখচিত্র আমরা পাবো, ক্ষুদ্রতর সূচক লেখচিত্র। এটা আমরা আঁকবো। আমরা আগে ছকটা করে নিই। ঠিক একইভাবে বৃহত্তর সূচক পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে এখানে কোনটা বেশি? 120-র বেশি। দেখো 120-র বেশি মানে তো সবই বেশি, সবগুলি যোগ হবে, তাহলে 50 হলো। 130-এর বেশি, তাহলে এবার বাদ দিয়ে দিয়ে যাবো। তাহলে 130-এর বেশি মানে 50 থেকে প্রথম চারটে বাদ, কারণ 120 থেকে 130 আছে, তাহলে 130-এর বেশি বলছে, তাহলে নিচেরগুলো বাদ যাবে। তাহলে 50 থেকে 4 বাদ গেলে মানে 46। 140-এর বেশি, তাহলে 50 থেকে 50টা ছিল হাইয়েস্ট, তাহলে সেখান থেকে 4 আর 6 10 বাদ গেল, তার মানে 40। 150-এর বেশি, 50 ছিল, 4 আর 6 10, আর 10 20 বাদ গেল, 30। তারপর আসছে 160-এর বেশি, 160-এর বেশি মানে 4 আর 6 10, আর 10 20, আর 10 34, 14-তে 34, তাহলে 50 থেকে বাদ যাবে, তাহলে 16। 170-এর বেশি, তাহলে 50 থেকে 4 আর 6 10, 10 20, আর 10 14-তে হচ্ছে 34, আর 6 40, তাহলে 40 বাদ গেলো 10। আর 180-র বেশি মানে 50 থেকে পুরোপুরি 46 বাদ গেল মানে 4। ঠিক আছে, তাহলে এই দুইকে মানকে নিয়ে যে লেখচিত্র সেটা হচ্ছে বৃহত্তর সূচক ওজাইব। তাহলে আমরা ক্ষুদ্রতর সূচক ওজাইবটা আমাকে ছকে আঁকি, তারপর আমরা বৃহত্তর সূচক ওজাইবে আমরা যাবো। তাহলে সেই ছকে আঁকতে গেলে কিভাবে আমরা ছকটা আঁকবো? ছকে সবসময় মনে রাখবে এক্স অক্ষ বা ওয়াই অক্ষতে আমাদের দুটো মানগুলো, এক্স অক্ষতে অর্থাৎ যে রেঞ্জগুলো আছে সেই সবগুলোকেই আমরা নেব। তাহলে দেখো রেঞ্জে আমাদের কোথা থেকে কোথায় নিচ্ছি। রেঞ্জ আমাদের শুরু হয়েছে পাতার দৈর্ঘ্য 120 থেকে 130, 140, 150 সবগুলি আছে, মানে মিনিমাম হচ্ছে 120, ম্যাক্সিমাম আছে 190, তাই তো? সবগুলি এখানে বসবে। তাহলে আমরা এইখানে 120 থেকে শুরু করেছি, এখানে 190, 200 পর্যন্ত গেছে। এরপর তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এটা আমরা কীভাবে নিচ্ছি, এটা তো এইটুকু হতে পারে, তুমি পরপর 5টা নিতে হবে, তা নয়, এটাকে যতটা বাড়ানো যায় তাতে ছবিটা আরও সুবিধা হবে। তাহলে কীভাবে আমরা বাড়াবো? দেখো আমরা প্রথমেই বুঝে নেবো যে কতদূর পর্যন্ত যাবো, কোথা থেকে শুরু করবো, কতদূর পর্যন্ত যাবো। তার মানে 120 থেকে শুরু করছি, আর 190 মানে 200, ধরো 200 পর্যন্ত আমরা যাবো। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা রেঞ্জটা দেখে নেবো যেখান থেকে কতদূর পর্যন্ত যাবো। তাহলে দেখো এই রেঞ্জটা আমরা একটা সরলরেখা এঁকেছি, 120 আমরা 10 ঘর করে নিয়েছি, 5 5 10, 130 নিলাম, 140,
10-এ, 150, 160 সব 10 ঘর করে আছে, পরপর গুনবে দেখবে 10 ঘরে, 170, 180, 190, 200। দেখো অনেকটা রেঞ্জটা বেড়ে গেল, ঠিক আছে। এবার আমরা ওয়াই অক্ষ দেখো, ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা কি দেখছি, দেখো ওজাইবের যে ক্ষুদ্রতর সূচকের যে মানগুলো ছিল, সে দেখো মানগুলো আমাদের শুরু হয়েছে 4 থেকে 50, তাই তো, তাহলে আমাদের ম্যাক্সিমাম 50 পর্যন্ত যাবে, তাহলে মিনিমাম আমাদের অনেকটা রেঞ্জটা, তাহলে 50 পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। তাহলে 50 পর্যন্ত নিয়ে যেতে গেলে দেখো আমি কতটা নিয়েছি, দেখো আমি এইখান থেকে শুরু করছি, কারণ আমাকে পুরোটা যেতে হবে, তাই তো, তাহলে পুরোটা আমি ম্যাক্সিমাম পর্যন্ত গেছি, পুরোটা না গেলেও হবে, খুব ছোটো হয়ে গেলে হবে না, ছবিটা দেখতে ভালো লাগবে না এবং ঠিকমতো আসবেও না। তাহলে আমি মোটামুটি ধরে নিয়েছি, দেখো এইখান থেকে আমরা শুরু করব 120 এই পয়েন্টটা থেকে আমরা শুরু করব 0 আর যাব 50 পর্যন্ত, তাহলে একদম আগের মতনই 50 আমি কতদূর পর্যন্ত যাই সেটা আমি দেখে নিই এবং ভাগটাও সেইভাবে আমরা করেছি, এই পর্যন্ত গেছি, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত দেখো আমি কত ঘর নিয়েছি, দেখো প্রথমটাই বুঝতে পারবে, দেখো 5, 5, 10, 15, 20 ঘর করে নিয়েছি, তাহলে 20 ঘরটা 10 ধরেছি, কারণ এটা 0 থেকে শুরু করেছি, এইদিকে তো 0, এইদিকে তো 120 গেছে, 0 থেকে 10 মানে 20 ঘর নিয়েছি। তাহলে আবার 20 ঘরে কত যাবে, 20, আবার 20 ঘরে কত যাবে 30, আবার 20 ঘরে কত যাবে 40, আবার 20 ঘরে কত গেল 50, বোঝা গেছে। তাহলে এই পর্যন্ত এই দিকটা বোঝা গেল, ঠিক আছে। এবার আমরা বিন্দুগুলোকে কিভাবে বসাবো, কারণ সবগুলো তো একই পয়েন্টে নেই, সেই বসানোর জন্য দেখো আমি একটা ছকটাকে আমরা দেখাই, এই ছকটা আমি পরে তোমাদের দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে, এই ছকটা ধরেই তোমরা করবে এবং বড় গ্রাফ পেপারটা নেবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ছোটো নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, সেইভাবে সেই মানগুলো আসবে। দেখো ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন ছক, দেখতে পাচ্ছ সবাই, ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন ছক, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ওই যে বললাম 20 ঘরকে আমরা 10 নিয়েছি, তাহলে 20 ঘর হচ্ছে 10, তাহলে 1 সমান কত হবে 20/10, তার মানে 2, তাহলে 1-এর মানটা হচ্ছে 2 ঘর করে। এবার দেখো 130-এর কম ক্রমযৌগিক পরিসংখ্যাতে কত আছে 4, দেখতে পাচ্ছ ক্ষুদ্রতর সূচক নিয়েছি কিন্তু 4, তার মানে দেখো 4 মানে কত ঘর হবে, 4 মানে হচ্ছে তোমার, কারণ দেখো 1 মানে হচ্ছে 2 ঘর, তাহলে 4 মানে 4 × 2 মানে 8 ঘর হলো। এরপর হচ্ছে 140-এর কম, আমি ঘরগুলোকে বার করে নিই, 140-এর কম হচ্ছে 10, 10 মানে কত হবে 20 ঘর, কারণ 1 মানে 2 ঘর, তাহলে 10 মানে 20 ঘর, ঠিক আছে। 150-এর কম, 150-এর আছে কত 20, মানে 20 দুগুণে 40 ঘর, মানে 2 করে গুণ হবে যেহেতু 2 ঘর আছে, 1 মানে 2 ঘর, 40। 160-এর কম মানে 34 দুগুণে 68 ঘর, 170-এর কম মানে 40 দুগুণে 80, যেহেতু 40 মান আছে, 40 দুগুণে 80, 180 কম মানে 46 মান আছে, 46 দুগুণে 92 ঘর, 190-এর কমে কত মান আছে 50, মানে 50 দুগুণে 100 ঘর। তো এইভাবে আমরা ঘরের ডিস্ট্রিবিউশনটা আমরা পেয়ে গেলাম, কত ঘর আসবে। এবার আমরা মানগুলো বসাবো, দেখো খুব সহজেই আমরা এবার মানগুলো বসতে পারি, এই খাতাতে এইটা করে নিলে তোমাদের খুব সুবিধা হয়। এবার দেখো মানগুলো আমি বসিয়েছি, প্রথম দেখো দেওয়া আছে 130, 130-এর কম মানে 130ই যাবো এইখানে, তাহলে 130-এর কম আছে কত 4 আছে, 4 মানে 8 ঘর, তাহলে পরপর গুনবো 1, 2, 3, 4, 5 আর 3, 8, তাহলে 8 ঘরে এখানে একটা গোল দিলাম। এবার দেখো 140-এর কম আছে দেখো 20 ঘর, তাহলে 20 ঘর গুনবো 5, 5, 10, 15, 20 ঘর, এখানে একটা গোল দিলাম। এবার আছে 150-এর কম, 150-এর ঘর কমে আছে দেখো 40 ঘর, তাহলে 40 ঘর আমরা পরপর যাব, তাহলে এইখান পর্যন্ত তো 20 গেছি আমরা, এই যে পরপর গিয়ে 20 গেছি, আরও 20 যাব, 5, 5, 10, 15, 20, ঠিক আছে, পেয়ে গেলাম। এরপর আসছে কত 160-এর কম, 160-এর কমে দেখো 68 ঘর আছে, তাহলে 68 ঘর মানে দেখো 68 ঘর বলতে দেখো আমরা 150-এ তো আমরা 40 ঘর পেয়েই গেছিলাম, তাহলে এই পর্যন্ত, তাহলে গণনাটা সুবিধা হবে না, পরপর তাহলে আর অত গুনতে হবে না, তাহলে এই সমান্তরালে গিয়ে করলাম 40 ঘর পেয়েছি, তাহলে আরও 28 ঘর যাব, তাহলে 5, 5, 10, 15, 20, 25 আর 3 ঘর, 1, 2, 3, 28 ঘর হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 170, 170-এর কম আছে 80 ঘর, আর কোনো সুবিধা কোনো অসুবিধা নেই, পরপর পরপর চলে যাবে 80 ঘর, ঠিক আছে। একইভাবে 180-তে আছে 92 ঘর, ঠিক আছে, তাহলে 180 এখানে আছে, এখান থেকে ওপরের দিকে যাবে, একদম ওপরের দিকে গিয়ে একদম দেখবে এইখানে 92 ঘর গুনবে, তাহলে এখানে দেখো 80 গিয়েছিলো, তাহলে 85, 90 আর 2 হচ্ছে 92, ঠিক আছে। এবার 190 আছে, 190 100 ঘর, 100 ঘর মানে একদম পর 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 গিয়ে 100 ঘর, তাহলে 100 ঘর মানে হচ্ছে তোমার
50, তাহলে 50-এ যাবে, এটা আমি করিনি এখনো। এই হলো গিয়ে 50, ঠিক আছে, বোঝা গেছে। এরপর আমরা এগুলোকে যোগ করে দেবো। যোগ করাটা কোনো অসুবিধা নেই, তুমি স্কেল বসাবে, স্কেল বসিয়ে পরপর পরপর আমরা যোগ করবো। তাহলে এইখানে একটা যোগ করলাম, এটা একটা যোগ হলো, এটা একটা যোগ হলো, একটা যোগ হলো, এটা একটা যোগ হলো, এটা একটা যোগ হলো, এটা একটা যোগ হলো। এইটা আমাদের হলো কি, পুরো চিত্রটা আমাদের চলে এলো। চিত্রটা একটু ভালো করে বোঝো। এই গেল গিয়ে পুরো চিত্রটা, ঠিক আছে, বুঝে গেছে, পুরো চিত্রটা এখানে চলে এসছে, প্রত্যেকে বুঝতে পারছো, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে তুমি। এরপর আমাদের কি বার করতে হবে, এবার ওজাইবের মানটা আমাদের বার করতে হবে, তোমার মধ্যমার মানটা। তাহলে মধ্যমার মানটা আমাদের বার করার উপায় কি, না মধ্যমার মানটা আমাদের বার করতে গেলে আমাদের কী করতে হবে, না ওখানে একটা বিন্দুকে আমাদের নিতে হবে, তাই তো। মধ্যমার মান বার করতে গেলে ওইখানে একটা নির্দিষ্ট বিন্দুকে আমরা নেব, সেই বিন্দুটা আমরা নিয়ে এলাম। কোন জায়গায় দেখো আমরা বিন্দুটা নিয়ে যাবো, এটা আমরা একটু লক্ষ্য করি যে বিন্দুটা আমরা কোন জায়গায় আমরা নেবো। দেখো ওখানে আমাদের লেখা আছে, এবার চিত্র যেতে আসো 8 নম্বর পেজে, ওজাই লেখচিত্র থেকে মধ্যমার মান নির্ণয়। তাহলে n সমান 50, তাহলে n/2 হচ্ছে তাহলে 25, তাহলে y অক্ষে আমরা কোন মান নিচ্ছি, 0, x0 আর y 25, তাই তো। তাহলে n/2 এর মান হচ্ছে x0 আর হচ্ছে y 25। তাহলে x তো 0, এই দিকটা তো x অক্ষ, তার এই দিকটা হচ্ছে 25, তাহলে 25 মানে দেখো তো কত ঘর হবে, 1 মানে হচ্ছে 2 ঘর, তাহলে 25 মানে হচ্ছে 50 ঘর। তাহলে আমরা 50 ঘর পর পর যাবো, তাহলে 5, 5, 10, 15, 20, ঠিক আছে, 25, 30, 35, 40, 45, 50 ঘর। তাহলে এইটা গেল আমাদের 50 ঘর, ঠিক আছে। তার মানে এটা হলো 0, 25, হয়ে গেছে। 0, 25 গেলাম 50 ঘর। এবার এখান থেকে একটা আমরা লম্ব টানবো, এইদিকে আমরা একটা লম্ব, এইদিকে সরাসরি আমরা চলে যাব, এইদিকে আমরা স্কেল বসিয়ে সরাসরি আমরা চলে গেলাম, এই বিন্দুটায় চলে গেলাম, ঠিক আছে। এবার ওখান থেকে ওই যে বিন্দুটা আমরা পেলাম, ওই বিন্দুটাকে আমরা নাম দিলাম পি। তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুটা আমরা নাম দিলাম পি, ঠিক আছে। এবার পি থেকে আমরা নিচের দিকে একটা লম্ব টানবো, তাহলে পি থেকে আমরা নিচের দিকে একদম খুব এদিক ওদিক যেন না হয়ে যায়, লম্বটা আমরা ঠিকভাবে আঁকবো। তাহলে পি থেকে আমরা নিচের দিকে একটা এই নিচের দিকে একটা আমরা লম্ব নিয়ে গেলাম, ঠিক আছে। একটা লম্ব নিলাম, তাহলে এই লম্ব পাদবিন্দুর আমরা নাম দিলাম এম, তাহলে পিএম, ঠিক আছে। এবার এম বিন্দুর যে ভুজ, এর যে বিন্দুটা সেটা আমরা বার করবো, ঠিক আছে। তাহলে এম বিন্দুটা আমাদের কত ঘর যাচ্ছে দেখি, দেখো এইখানটাতে আমাদের 120, 130, 140, 150, 150-এর পর কত ঘর দেখি, 1, 2, 3, 3.5 ধরো, 150-এর পর 3.5, তাহলে এইটা আমরা কীভাবে বার করবো, 150-এর পর 3.5, তাহলে আমরা আবার খাতায় চলে আসি, 150-এর পর 3.5, তাহলে কীভাবে আমরা মানটা নেবো, তাহলে খাতায় আসি, খাতায় আমরা একটু লিখি এইখানটাতে, শর্টে লিখতে হবে, এগুলো খাতায় লেখার দরকার নেই, তুমি কিন্তু রাফে করবে এটা। তাহলে 150-এর পর 3.5 ঘর গেছি কিন্তু, ঠিক আছে, 3.5 ঘর গেছি, এটা আমরা লিখলাম। এরপর দেখো আমরা ওই যে এক্স অক্ষে কতগুলো মান আমরা নিয়েছি, দেখো কত ঘরে কত মান নিয়েছি, 120 থেকে 130, তাহলে 10,
10 মানে মানে এক ঘর মানে হচ্ছে এক মান, এক ঘর মানে এক মান, কোনো অসুবিধা নেই। তাহলে 3.5 ঘর সমান কত হবে? তাহলে 150 যুক্ত 3.5, তাহলে হয়ে যাবে 153.5 মিলিমিটার। ঠিক আছে, আমি লিখেছি 153.6, কোনো অসুবিধা নেই, 153.5। তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটার মান হয়ে গেল কত না 153.5 আর 0। তাহলে এর যে মান, এই বিন্দুটার যে ভুজের মান, সেটাই হচ্ছে মধ্যমা, সেটাই আমাদের লেখা আছে। দেখো তাহলে মধ্যমার মান গেলে কত আমাদের 153.6 মিলিমিটার। নিশ্চয়ই সবাই এর মধ্যে ভাবি বোঝা হয়েছে, কোনো অসুবিধা নেই। এরপর আমরা আসবো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান।